আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব আয়াতুল কুরসি 7 বার পাঠ করে নিজের শরীরে ফু অথবা দম করলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল। আসুন আমরা শিখে নেই আজকের এই আমলটি কি হতে চলছে। প্রিয় দর্শক, এতই গুরুত্বপূর্ণ, আপনি কখনোই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না, জানতে পারবেন না এতই ফল দান করে আজকের এই ভিডিওটি। আসুন আমরা জেনে নিই। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে আপনি ফজরের নামাজের পর এই আমলটি করার চেষ্টা করবেন। পবিত্র অবস্থায় পবিত্র বিছানাতে বসে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন এইটুকু পর্যন্ত। আর কিভাবে আপনার নিজের শরীরে ফু দিবেন আমার দিকে লক্ষ্য করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই পর্যন্ত আয়াতুল কুরসি পাঠ করবেন। এরপর আপনি ডান দিকে আপনার চেহারাটাকে এইভাবে ঘোরাবেন। ডান দিকে ঘুরে আপনি আমার দেখানো অনুপাতে আপনার শরীরে আপনি ফু দিবেন, যেমন আমি কিন্তু ডান দিক থেকে বাম দিকের কাঁধ পর্যন্ত আমি এক শ্বাসই আপনি শেষ করেছি। এরপর আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরপর আবারও আপনি ফু দিবেন। এইরকম ভাবে আপনি 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন আর 7টি ফু আপনি ডান দিক থেকে বাম দিকে এনে শেষ করবেন একই নিয়মে। এরপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে 7 বার আমার দেখানো নিয়মে আয়াতুল কুরসি পাঠ করে শরীরে ফু অথবা দম করলে কি হয়। তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। সম্মানিত দর্শক, এই আমলটি এতই গুরুত্বপূর্ণ, আপনি যখন আমল করবেন তখনই আপনি টের পাবেন, তখন আপনি বুঝতে পারবেন।
এই আমলটি করে আপনার শরীরে ফু দিলে আপনার শরীরে থাকা সমস্ত প্রকার জিনের আসর, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বান ইত্যাদির ক্রিয়া সাথে সাথে নষ্ট হয়ে যাবে। আপনার শরীরটা একেবারে পাতলা হয়ে যাবে। আপনার কাছে যদি আপনার শরীরটা যদি 1 মণ ভারী হতো, তাহলে আপনার শরীরটা একদিনের আমলে 1 কেজি মতো লাগবে। সমস্ত 1 মণই মোটামুটি হালকা হয়ে যাবে, আপনার শরীর একেবারে পাতলা হয়ে যাবে। অস্বস্তিকর যে ক্রিয়াকলাপ আপনার ব্রেনের মধ্যে ঘুরছিল, অথবা আপনার ভালো লাগে না কাজ করছিল, কাজকর্ম ভালো লাগছিল না ইত্যাদি, আপনার কোনো শত্রু অথবা কোনো দুশ্মন হতে পারে আপনার শরীরটাকে বান মেরে রেখেছিল, জাদু করে রেখেছিল, কালো জাদু করেছিল, কুফরি কালাম করেছিল ইত্যাদি করেছিল, অথবা কোনো জিনের আসর, বদ জিনের আসর আপনার শরীরে ছিল, যার কারণে আপনার কাছে অস্বস্তিকর মনে হয়েছে। এইভাবে ফজরের নামাজের পর যখন আমলটি করে 7 বার আপনার শরীরে ফু দিবেন, ইনশাল্লাহ সারা দিন আপনার শরীর সুস্থ থাকবে। অনুরূপভাবে মাগরিবের নামাজের পর আবার আপনি 7 বার আমলটি করে আপনার শরীরে ফু দিবেন। আল্লাহর অশেষ রহমতে গোটা রাত্রব্যাপী আপনার শরীর সুস্থ থাকবে, আরামের ঘুম হবে, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখবে, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন, এবং আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন আসলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।